উইন্টার আর্ক এমন একটি চ্যালেঞ্জ যা হয় আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে অথবা এটিকে আরো ধ্বংস করে দিতে পারে। কারণ শুধু একটাই, যে যদি আপনি এই উইন্টারকে ফলো করেন তবে আপনার জীবন বদলে যাবে, কিন্তু যদি অলসতা দেখান তাহলে আগে যেখানে 8 ঘন্টা কম্বলের নিচে থাকতেন এখন থাকবেন 12 ঘন্টা। 2025 সালের মাত্র কয়েকটা মাস বাকি আছে। যে এই উইন্টার আর্ককে ভালোভাবে ফলো করবে সে ডিসেম্বরের শেষের দিকে সাফল্যের অনুভূতি নিয়ে যাবে। আপনার মন থেকে এটি সরিয়ে নিন যে আমি 2025 সালকে নষ্ট করে ফেলেছি, কারণ আপনার এখন একটি শেষ সুযোগ বাকি আছে এবং আসলবাজি শেষ সুযোগে খেলা হয়। সুতরাং এখন আপনাকে এই শেষ সুযোগে পূর্ণ শক্তি দিয়ে এমন কিছু করতে হবে যা আপনি আজ পর্যন্ত করেননি, আর তা হবেই বা কেমন করে। এই ভিডিও দেখার পর সমস্ত পদক্ষেপগুলো ফলো করার পর তাহলে প্রশ্ন হলো, কেন আমি 1 মাস আগে এই ভিডিওটি তৈরি করছি? আমি এই ভিডিওটি তৈরি করেছি যাতে শীত আসার আগেই আমি আপনাকে প্রস্তুত করতে পারি। রানিং এর জন্য আপনাকে অনুশীলন করতে হবে, আগে থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। মনে করেন দুজন লোক আছে, এক হলো আপনি যে সবেমাত্র এই ভিডিওটি দেখছেন এবং অবিলম্বে সমস্ত কাজ শুরু করে দিয়েছেন। একই সময় দ্বিতীয় ব্যক্তি 1 মাস পরে এই সমস্ত কাজ করতে যাচ্ছে। সুতরাং আপনি আমাকে বলুন, কে আরো এগিয়ে যাবে? অবশ্যই আপনি যাবেন, কারণ আপনি ইতিমধ্যে সেই কাজের অভিজ্ঞতা পেয়েছেন। সুতরাং পরবর্তী কয়েক মিনিট যা আপনি ভিডিওতে দেবেন তা আপনি শুধু দিচ্ছেনই না, আপনি এটিকে ইনভেস্ট করতেছেন। আর ইনভেস্ট করা কোনো জিনিসই বিনিময়ে আপনাকে কিছু না কিছু দিয়ে থাকে। পুরো মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন, পরবর্তী কয়েক মিনিট আপনার জীবন বদলে দিতে পারে। এখন ভিডিও শুরু করার আগে কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয় আসছে যে আরো অনেক ধরনের মাস তো আছে, তাহলে এই উইন্টার আর্ক কেন এত গুরুত্বপূর্ণ? উইন্টার আর্ককে সেরা আর্ক হিসাবে বিবেচনা করার কারণগুলো কি কি? এমন কি আছে যেটার কারণে উইন্টার আর্ককে বেস্ট আর্ক মানা হয়? সুতরাং এর পিছনে কিছু কারণ রয়েছে যার কারণে আমরা উইন্টার আর্ককে ফলো করি, এবং এর কারণ হলো উইন্টার আর্ককে এমন ভাবে তৈরি করা হয়েছে যা আমাদের ট্রান্সফরমের জন্য প্রাকৃতিকভাবে শরীরকেও সমর্থন করে। প্রথম সুবিধাটি হলো শীতকালে দিনগুলি ছোট হয় এবং রাতগুলি দীর্ঘ হয়, এবং এই কারণে আমাদের ঘুমের চক্র ভালো হয়। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আপনার সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারেন। দ্বিতীয় সুবিধাটি হলো এই সময় তাপমাত্রা ঠান্ডা এবং এতে কাজ করা সহজ, কারণ ঠান্ডায় 1 থেকে 2 জামা কাপড় পরে আপনি আপনার কাজ করতে পারেন। কিন্তু গ্রীষ্মে আপনি সমস্ত জামা কাপড় খুলে ফেললেও আপনার তখনও গরম বোধ করবে এবং মাইন্ড ডিস্টার্ব হবে, যার কারণে কাজ করতে মজা লাগবে না এবং ঠিকমতো আপনি কাজে ফোকাস করতে পারবেন না। কিন্তু উইন্টারে তা হয় না, এখানে তাপমাত্রা স্বাভাবিক থাকে, যার কারণে মনও শান্ত ও শীতল থাকে এবং আমাদের মন তীব্র মনোযোগ দিয়ে কাজটি করতে সক্ষম হয়। এটা তো হলো ওই সকল বেনিফিট যেটা আমরা শীতকালে পাই, যা আমাদের নিজেদের পরিবর্তন করতে সাহায্য করে। এখন আমাদের বুঝতে হবে এই উইন্টার আর্ক চ্যালেঞ্জে আমাদের কি করা উচিত। কিন্তু তার আগে আমাকে একটি বিষয় পরিষ্কার করতে দিন যে উইন্টার আর্ক গ্যারান্টি দেয় না যে আপনি জীবনে সফল হবেন, কিন্তু উইন্টার আর্ক অবশ্যই আপনাকে নিজেকে রূপান্তরিত করতে সাহায্য করে। সুতরাং আপনি যদি এই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত থাকেন তবে আপনাকে প্রথমে জানতে হবে এই চ্যালেঞ্জ আপনাকে কি করতে হবে। নাম্বার 1, ডিসঅ্যাপিয়ার। অদৃশ্য হয়ে যান, ডিসঅ্যাপিয়ার হয়ে যান। একটি অ্যালোন চ্যাপ্টারের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ আপনি যে সমাজে বাস করেন, আপনি যে বন্ধু সার্কেলের মধ্যে বসবাস করেন, তারা আদৌ চায় না যে আপনি পরিবর্তন হন। তারা চায় তারা যেমন প্রোগ্রাম করা জীবন অতিবাহিত করছে আপনিও এমনটি করেন, জীবনের ধারায় চলতে থাকেন। এই জন্য আপনাকে ডিসঅ্যাপিয়ার হতে হবে, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। শুধু আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকুন, কিন্তু যদি কাজ না হয় তাহলে এখন থেকে সবাইকে ইগনোর করা শুরু করে দিন, কারণ আপনি যখন একা থাকেন তখন অন্য কোনো ব্যক্তি আপনাকে বিরক্ত করে না এবং আপনি সম্পূর্ণ ইন্টেন্স ফোকাস দিয়ে আপনার কাজটি করতে সক্ষম হন। তারপর আপনার মন সেই স্তরটি উন্মুক্ত করবে যেখানে আপনার নিজের চিন্তা করার ক্ষমতা আপনার ভেতরে বৃদ্ধি পাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমি এখন পর্যন্ত যে জীবনে আটকা পড়েছিলাম তা কেবল পৃথিবীর একটি ফ্লো ছিল যা সময়ের সাথে একজন মানুষকে বহন করে, আর সেই ব্যক্তি যদি সময় মতো সেখান থেকে বেরিয়ে না আসে তাহলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই এখন আপনি ডিসঅ্যাপিয়ার হয়েছেন, আপনাকে বিরক্ত করার কেউ নেই। এখন আপনাকে কেবল এই জিনিসগুলো প্রতিদিন ধারাবাহিকতার সাথে অনুসরণ করতে হবে, যা আমি কেবল এই ভিডিওতে বলতে যাচ্ছি যে এই রুটিনটি আমি নিজে অনুসরণ করি, আর এই কারণেই আমি গত বছর নিজেকে পরিবর্তন করতে পেরেছি, আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। সর্বপ্রথম আপনার দিনের শুরুটি সূর্য ওঠার আগে শুরু করতে হবে, কারণ এই সময় তাপমাত্রা স্বাভাবিক থাকে আর আপনি নিজেকে ফ্রেশ মনে করেন, কারণ শীতের সময় বেশি ঠান্ডা থাকে। এবং এটাই সব থেকে ভালো কথা, যখন আপনি আপনার নিজের বিছানা থেকে উঠেন নিজের কাছে নিজের কাজটি কঠিন মনে হয়, তখন আপনার নিজের মধ্যে অন্যরকম একটি মোটিভেশন চলে আসে, যার কারণে আপনার বাকি কাজগুলো আপনি অনেক আরাম করে ফেলতে পারেন। এখন যদি আমার কথা বলি তাহলে আমি প্রতিদিন 5টার দিকে উঠে পড়ি এবং ফ্রেশ হয়ে সকালে হাঁটতে বেরিয়ে পড়ি। আপনাকেও সেটা করতে হবে। পয়েন্ট 2, রানিং। দেখেন ভোরবেলা বিশেষ করে যখন ঘড়িতে 5টা বাজে তখন না থাকে বেশি আলো, না থাকে বেশি অন্ধকার। এই জন্য আমি এই সময় রানিং এর জন্য বের হই, কারণ এত ঠান্ডার মধ্যে ভোরবেলা ওঠার পর আমাদের শরীরের ভেতর মেটাবলিজম স্লো হয়, কিন্তু ভোরবেলা যখন আমরা উঠে রানিং করি তখন আমাদের শরীরের মেটাবলিজম রেট ফাস্ট হয়ে যায়, যার কারণে আমাদের মাইন্ড সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়ে যায় এবং অন্য কাজগুলো সম্পূর্ণ করা সহজ হয়ে যায়। এই জন্য আমি প্রতিদিন 4 থেকে 5 কিলোমিটার রানিং করে থাকি, যেটার কারণে আমার নিজেকে অনেক ফ্রেশ মনে হয়। আপনি যদি এত দ্রুত দৌড়াতে না পারেন তাহলে আপনাকে এখন থেকেই 1 থেকে 2 কিলোমিটার হাঁটা অভ্যাস করতে হবে, কারণ আপনি এটা মনে রাখবেন আপনি বাকি লোকদের থেকে 1 মাস এগিয়ে আছেন। মানে আজকে যদি আপনি 1 থেকে 2 কিলোমিটার দৌড়ানো শুরু করেন তাহলে এই মাসের শেষে আপনি সহজেই
4 থেকে 5 কিলোমিটার বা তার থেকেও বেশি দৌড়াতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, টেকিং বাথ। দৌড়ানো থেকে আসার পর 5 মিনিট পর গোসল করে নেবেন। যদি আপনার কাছে কোল্ড শাওয়ার অ্যাভেলেবেল না থাকে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার ঘরের নর্মাল পানি ব্যবহার করতে পারেন, কারণ সেটার সময় পানি এমনিতেই ঠান্ডা থাকে। এটা করার পর আপনি আবার ঘুমিয়ে পড়বেন না, এবং এটার পর আপনাকে করতে হবে মেডিটেশন। পয়েন্ট 4, ডু মেডিটেশন। আমি জানি মেডিটেশন করা অনেক সহজ না। আজকের দিনে মানুষের মাইন্ড 1 সেকেন্ডের জন্য শান্ত থাকে না। এটার জন্য অনেক কঠিন মনে হয় নিজের মাইন্ডের উপর ফোকাস করা, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আমার সাথেও এটা হতো। যখনই মনোযোগ দেওয়ার কথা ভাবতাম তখনই আমি পাতাম না। এরপর আমার এমন লাগতো যে আমি এটার জন্য তৈরি হইনি। তারপর আমার কানে ইয়ারফোন দিয়ে মেডিটেশন গান অন করে দিয়ে ফোকাস বাড়ানোর চেষ্টা করি, এবং সত্যি এই ট্রিকটা কাজে লেগে যায়। কারণ যখন আমি এটা করেছি তখন আমার কানে একটু শান্ত মিউজিক চলতে থাকে, যেটার কারণে একটি ফ্লো তৈরি হয়েছে এবং আমি মেডিটেশন করতে সফল হয়েছি। এমন ভাবে আপনাকেও মেডিটেশন করা শুরু করতে হবে। একটা কথা মনে রাখবেন, এই কাজটি একদমই অবহেলা বা স্কিপ করবেন না, কারণ এই 10 মিনিট মেডিটেশন আপনার সারাদিনকে বেটার বানিয়ে দেয়। আপনি যদি এটাকে স্কিপ করেন তাহলে আপনার পুরো দিনটাই খারাপ যাবে। এর পর আপনার যদি ক্ষুধা লাগে তাহলে কিছু খেয়ে নেবেন, তারপর কাজের দিকে মনোযোগ দিবেন। আপনার যদি সেলফ ইমপ্রুভমেন্ট বই পড়তে ভালো লাগে তাহলে আপনি ওটাও করতে পারেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আমি ফলো করি, এবং এটার পর আপনার কাজকে 4 থেকে 5 ঘন্টা সম্পূর্ণ ফোকাস দিয়ে করবেন। যখন আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন বা আপনার কাজ যদি কমপ্লিট হয়ে যায়, তখন আপনাকে লাঞ্চ করতে হবে। চেষ্টা করতে হবে একটু অল্প খাওয়ার, কারণ আপনি যদি পেট ভরে খাবার খান তখন আপনার অলসতা লাগবে, কারণ আপনার শরীরের সমস্ত শক্তি ওই খাবার হজম করতে ব্যয় হবে। এজন্য পেট ভর্তি খাবার খাবেন না, যাতে আপনি আপনার কাজকে মনোযোগ দিয়ে করতে পারেন। এবং সবার শেষে যখন সন্ধ্যা হয়ে যায় তখন আপনাকে অন্তত আধা ঘন্টা ব্যায়াম করতে হবে, কারণ আমিও এটা করি। এখন আপনাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলবে ব্যায়াম তো আমরা ভোরবেলাও করতে পারি। আপনার কথা যদিও সঠিক, কিন্তু আপনি যখন ব্যায়াম এবং রানিং একসাথে করবেন তখন আপনার শরীরের এনার্জি একেবারেই শেষ হয়ে যাবে, তখন আপনার কাজ করতে মন চাইবে না, রেস্ট নিতে ইচ্ছা করবে। এজন্য আমি এই দিনটাকে দুভাগে বিভক্ত করে দিই। কিন্তু আপনি চাইলে উল্টাও করতে পারেন, কারণ আমি আপনাকে আগে বলেছি যে রুটিনের কথা আমি আপনাকে বলছি সেটা আমার রুটিন। আপনি যদি চান তাহলে আপনি আমার মতো রুটিন তৈরি করতে পারেন। এখন আমরা দিনের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এখন আপনি আপনার কাজকে ফ্রিজ করে ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে খেয়ে নেবেন, এবং চেষ্টা করবেন 10টা বাজতে বাজতে আপনি বিছানায় শুয়ে পড়বেন, এবং আপনার মোবাইলকে সাইডে রেখে ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু এটার আগে আপনাকে একটি ফাইনাল স্টেপ ফলো করতে হবে, কারণ এটা ছাড়া আপনি কনসিস্টেন্ট হয়ে সারাদিন এই কাজগুলো করতে পারবেন না। সেই জিনিসটা হলো টু ডু লিস্ট। প্রতিদিন ঘুমানোর আগে এটি তালিকা তৈরি করুন, এবং সেটাই আপনার সমস্ত কাজ লিখেন যেটা আপনি সামনের দিন করবেন, কারণ এটা করার মাধ্যমে আপনার মাইন্ডে ক্লিয়ারিটি চলে আসবে যে ভোরে উঠে আমাকে কি করতে হবে, এবং এটার জন্য আপনি অমনোযোগী হবেন না। কারণ যদি আপনি জানেনই না যে আপনাকে কি করতে হবে, তখন আপনি 5টার জায়গায় 4টায় ঘুম থেকে ওঠেন, কোনো লাভ নাই। 4টার সময় উঠে আপনি ফালতু কাজগুলোই করবেন, কারণ আপনার এটাই জানা নেই যে কি করতে হবে। এজন্য আপনার টু ডু লিস্ট প্রতিদিন ঘুমানোর আগেই বানিয়ে ঘুমাতে যান, তাহলে আপনি জানলেন যে উইন্টার আর্কের প্রতিটা দিনকে কিভাবে সবথেকে পারফেক্ট দিন বানানো যায়। একটা কথা মনে রাখবেন যে এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে এটা করা অনেক কঠিন। একদিন এমন একটা দিন আসবে যখন আপনার কাজগুলো করতে ইচ্ছাই করবে না, আপনার মাইন্ড আপনার বডি সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে যাবে। তারপরও আপনি হার মানবেন না, শুধু এতটুকুই মনে রাখবেন যে এটা আমার লাস্ট চান্স। যদি আমি সম্পূর্ণ করতে না পারি তাহলে আমি কোনোদিনই কিছু করতে পারবো না। তাহলে আপনারা যদি আমার সাথে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন এবং বাকি লোকদের থেকে 1 মাস আগে চলতে যান, কমেন্টে অবশ্যই লিখবেন উই আর ওয়ারিয়র্স, এবং একজন ওয়ারিয়র কি করতে পারে এটা দেখানোর জন্য সময় চলে এসেছে। এজন্য কখনো থামবেন না, নিজেকে অল টাইম পুশ করতে থাকবেন। আপনি যদি আমার সাথে যোগ দিতে চান বা এই পরিবারের অংশ হতে চান, তবে আপনাকে কেবল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ভিডিওটি এমন কোনো বন্ধুর সাথে শেয়ার করুন যিনি আপনার মতো জীবনে সফল হতে চান।